প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আমি কিন্তু আজকে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। পুজোতে বাঙালি খাবারের পাশাপাশি যদি কেউ অন্য রকম খাবার খেতে চাও তাহলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আসলে বেশ কিছুদিন ধরেই আমার পাওভাজি খাওয়ার ভীষণ ইচ্ছা হচ্ছিল, তো সেটাই বাড়িতে বানিয়ে ফেললাম এবং আমি আমার মতো করে বানিয়েছি। চলো কী করে সহজ পদ্ধতিতে এটা আমি বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য আমি এখানে কিন্তু প্রথমেই একটা প্রেসার কুকারে সবজিগুলোকে দিয়ে দেব, সেদ্ধ করে নেব। এখানে সবজির মধ্যে আমি নিয়েছি আলু, গাজর আর ফুলকপি, আর নিয়েছি আমি বিট। তোমরা এখানে মটরশুঁটি অ্যাড করতে পারো বা কোনো সবজি যদি পছন্দ না হয় সেটাকে বাদও দিতে পারো, এটা সম্পূর্ণ তোমাদের নিজেদের উপরে ডিপেন্ড করছে। তো এটাকে দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। এটার কিন্তু অনেক রকম পদ্ধতি আছে, যে যার নিজের সুবিধা মতন কিন্তু রান্নাটাকে করে। তো আমি আমার সুবিধা মতন করেছি। আর সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি সবজির জলটা আলাদা করে রেখেছি, এটা ফেলবো না, এটাই কিন্তু পরে গ্রেভিতে দেব। এবারে কিন্তু সবজিগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এটাও কিন্তু কেউ চাইলে একেবারে পেস্ট করে নিতে পারে, তবে একেবারে পেস্ট ভালো লাগে না, একটু মুখে পড়বে সেরকম একটা টেক্সচার আমি রেখেছি। এবারে আমি ভাজিটা তৈরি করব, তার জন্যে কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল আর বাটার। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ। এই রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশ অনেকটাই যায়। তা আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভাজা করব। এটা কিন্তু লাল ভাজা হবে না, মাংসর জন্য আমরা যেরকম লাল ভাজা করি সেটা হবে না। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকামও হালকা করে আমি একটু নাড়িয়ে নেব। তারপর কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেব টমেটো। তো কারা কারা আছো যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তাদেরকে বলবো সবাইকে ওয়েলকাম আমার এই ছোট্ট পরিবারে। তো তোমরা সাথে থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। সাথে সাথে কিন্তু আমার রান্নাটাও এগিয়ে যাচ্ছে। অ্যাড করে দিচ্ছি আমি কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর পাওভাজি মশলা। এটা কিন্তু আমি 2 চামচ অ্যাড করেছি, কারণ এটার জন্যেই কিন্তু পুরো স্বাদটা আসবে। খুব ভালো করে আমি নাড়িয়ে নেব কিছুক্ষণ, একদম আস্তে জাল দিয়ে। আর এই রান্নাটা কিন্তু একদম মুখ বদলে দেবে, অন্য রকম একটা স্বাদ। দিয়ে দিলাম আমি কাসুরি মেথি, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা খুব অল্প পরিমাণে। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দিয়ে দেবো আরও সুন্দর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাড়িতে যেটা খেতে চাইলে রেগুলার, তো তোমরা এটা নাও দিতে পারো, একটু দেখতে ভালো লাগার জন্য আমি দিয়েছি। আর যদি মনে হয় মশলাটা কষানোর জন্য একটু জল প্রয়োজন, তাহলে সবজি সেদ্ধ করা জলটা কিন্তু ব্যবহার করতে পারো। এবারে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর যারা তোমরা এতদিন ধরে আমার সাথে আছো তাদেরকে বলবো কেমন লাগছে আমার এই রান্নাগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে, আর নতুন করে পথ চলার কিন্তু আরও এনার্জি পাই। তো এবারে কষানো হয়ে গেলে আমি সবজিটা দিয়ে দিলাম। যে সবজিটা ক্রাশ করে রেখেছিলাম সেটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নেব খুব ভালো করে, যাতে মশলার সাথে সবজিটা মিশে যায়। আবারও আমি ভালো করে আরেকটু এটাকে চেপে চেপে দিচ্ছি, কারণ যেহেতু টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলোও যাতে মিশে যায়, তার জন্য আমি আরও দ্বিতীয়বার কিন্তু এই প্রসেসটাকে রিপিট করছি। তো এবারে আমি প্রয়োজন মতো জল অ্যাড করব। প্রথমে সবজি সেদ্ধ করা জলটা দিলাম, তারপরে আমি আরও 1 বাটি নর্মাল জল ব্যবহার করছি। গ্রেভিটা যে যেরকম পছন্দ করবে সেই অনুযায়ী জলটা দেবে। তো এবারে কিন্তু একটু ফুটিয়ে নেওয়ার পালা। যেহেতু জলটা দিয়েছি, অবশ্যই গরম জল ব্যবহার করাই ভালো, কারণ রান্নাটা তো প্রায় হয়ে এসেছে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি বাটারটা তো যে যেরকম পারো, মানে যতটা বেশি দেবে ততটাই বেশি স্বাদ হবে। আর দিয়ে দিলাম আমি এখানে গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি দিয়ে একটু ফুটিয়ে নেব। তাহলে কিন্তু আমার ভাজিটা রেডি হয়ে যাবে। আমার অর্ধেক কাজ কিন্তু এখানে হয়ে গেল। আর দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। নতুন একটা রেসিপি, যারা অলরেডি খেয়েছো তারাও কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা এটা কত ভালোবাসো। এবারে আমি অন্য একটা প্যান নিয়েছি। এবারে দিয়ে দিলাম তার মধ্যে একটু বাটার, একটু ধনেপাতা আর পাওভাজি মশলা, আর দিয়ে দিলাম আমি এখানে যে পাও ব্রেডগুলো আছে সেগুলো। এবারে কিন্তু আস্তে জালে হালকা করে এটাকে সেঁকে নেওয়ার পালা। এপিট ওপিট করে খুব সুন্দর করে ক্রিস্পি করে এটাকে সেঁকে নেব। খুব আস্তে জালেই এটা করতে হবে। তারপরে কিন্তু আসছে প্লেটিংয়ের পালা। প্রথমে এখানে আমি যে ভাজিটা সেটাকে দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি পাওটা,
তারপর সাথে খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, একটু লেবু আর অবশ্যই বাটার। তো সব মিলিয়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। এবার কিন্তু খেয়ে দেখার পালা, আর অবশ্যই তোমাদের কমেন্ট করার পালা আর লাইক করার পালা। আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। পুজোতে অবশ্যই ভীষণ ভালো কাটিও। তোমাদের সাথে আবারও দেখা হবে আমার নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো আর পুজোটা ভালো করে কাটিও। টাটা।